ঘরবাড়ির পরিস্থিতিগুলো শুধু দেখুন একবার। সত্যি এইখানে মানুষ এইসব বাড়িতেও কিন্তু আজও বসবাস করছে এই 2025 সালে। ভাবা যায়? এটা একদম ছবির মতন দেখাচ্ছে, দেখুন এই জায়গা থেকে পুরো ছবির মতন। যে সুন্দরবনের এইসব প্রত্যন্ত অঞ্চলের যে একটি ঘরবাড়ি এই 2025 সালেও কীরকম অবস্থায় রয়েছে দেখুন। বাবা, এ তো সাপোর্ট দিয়ে দিয়ে কোনো রকম রাখা। রে বাবা, এই ঘরটা ফাঁকা আছে দেখুন। এ দেখুন এনাদের ঘরের ভেতরটা কি সুন্দর। দেখুন এই হচ্ছে এনাদের ঘর। চলুন ভেতর দিকটা আপনাদের একটু দেখাই। এই দেখুন এই জায়গা দিয়ে তো পুরো ভেঙে যাওয়ার মতনই ভগ্ন দশা। এ তো মানে যখন তখন বিপদ হয়ে যেতে পারে। এই হচ্ছে এনাদের ঘরে ঢোকার প্রবেশ পথ, আর এখান দিয়ে ঢুকে এই হচ্ছে রান্নাঘর, আর এই সাইডটায় এটা হচ্ছে গিয়ে গরুর গোয়াল ঘর। আর এই ওপরটা দেখুন, সিলিংয়ের দিকটা দেখুন কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে। মানে কাঠগুলো কতটা ভগ্নদশা পরিস্থিতির মধ্যে রয়েছে, মানে যখন তখন ভেঙে পড়ার কত চান্স, মানে পুরো ঝুলে পড়েছে। এখানে কাজ বাজ নেই, কি করবে এখন বাইরে গিয়ে? এখানে কোনো সেরকম কাজ নেই তো। আপনাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই। মামনি কিসে পড়ো? কোন ক্লাস? 3? বাহ, ভেরি গুড। এখন তো ছুটি চলছে স্কুল, কালী পুজোর পরে খুলবে নাকি? ভাইফোঁটার পর তো। আচ্ছা, সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবনের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব প্রত্যন্ত যে সুন্দরবন অঞ্চলের এক একটি গ্রাম রয়েছে, সেই গ্রামেও যে মানুষ আনন্দ উৎসব করে। মানে সারা গ্রামের মধ্যে হয়তো একটি কি দুটো পুজো হয়, সেই পুজোকে ঘিরেই কিন্তু বিশাল বড় গ্রামের বহু মানুষ কিন্তু একত্র হয়ে একটি আনন্দ উৎসবে মেতে ওঠে এই পুজোর কটা দিন। তো সেরকমই একটি গ্রামে আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, সুন্দরবনের যে গ্রামের নাম মাধবনগর। আর সেই মাধবনগর গ্রামেরই একটি পাড়া আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো। সেই পাড়ার নাম হলো বিশালাক্ষী পাড়া। তো সেই বিশালাক্ষী পাড়া আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো, এবং এই 2025 সালে দাঁড়িয়েও এই পাড়ার এক একটি বাড়িঘর কীরকম অবস্থায় রয়েছে এবং কতটা উন্নত হয়েছে এই সুন্দরবনের এই গ্রামগুলি, এই পাড়াগুলি, এবং এখানের জীবন জীবিকা কিসের ওপরেই বা এনারা নির্ভরশীল, এখন কী ধরনের চাষবাসের মধ্যে এনারা রয়েছেন, এই সব কিছু কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। এখনো প্যান্ডেল কিন্তু এখনো কিছুই হয়নি আর কি। গ্রাম অঞ্চলের প্যান্ডেল তো আর সেরকম বিশাল বড় আকারের হয় না, মোটামুটি ছোট্টর মধ্যেই বাঁশের স্ট্রাকচার দিয়ে প্যান্ডেল তৈরি হচ্ছে। দূরে দেখতে পাচ্ছেন এই প্যান্ডেলটা, এটা হচ্ছে মায়ের পুজো হবে এখানেই। আজকে রাতের মধ্যে কমপ্লিট, হ্যাঁ রাতের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো, এই মুহূর্তে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দেখুন দুপুরের মধ্যেই বলছেন কমপ্লিট হয়ে যাবে। তো এইখানে ফাংশান হবে। দেখুন এটা হচ্ছে মাধবনগর বিশালাক্ষী পাড়া, এখানে কালী পুজোটা হয় আর কি। আর এখানে স্টেজ হচ্ছে, এখানে গ্রামের সব বাচ্চা কাচ্চারা যারা আছে, হ্যাঁ যারা নাচ গানের সাথে যুক্ত রয়েছে অনেকে, তারা কিন্তু এখানে এক একটি অনুষ্ঠান পারফরমেন্স করবেন। খুব সুন্দর, কিন্তু একটা আনন্দের দিন এই কটা দিন কাটবে কিন্তু সবার মায়ের পুজো উপলক্ষে। সত্যি দারুণ। মানে এখানে একটা হচ্ছে আর ভেতরের গ্রামে আরো আরেকটা হচ্ছে। ভেতরের গ্রামে হচ্ছে এই সাইডে গ্রামে একটা হচ্ছে, এটা আমাদের মাধবনগর বিশালাক্ষী পাড়া, এটা বিশালাক্ষী পাড়া। ওই সাইডে আছে মাধবনগর গান্ধীপাড়া। গান্ধীপাড়া আর একটা হচ্ছে, হ্যাঁ ওদের একটা হচ্ছে। মাঠ আছে না, এটা স্কুল আছে না ওখানে? আচ্ছা ওখানে হচ্ছে। তো তাহলে কি এই রাস্তা দিয়ে সোজা যাবো? হ্যাঁ এই রাস্তা না, সোজা না, ওখানে টার্নিং আছে, ঢালের রাস্তা দিয়ে গেছে, এই রাস্তা দিয়ে সেদিকে যাবে, ওখানে টার্নিং আছে, সোজা দেখা যাচ্ছে প্যান্ডেল দেখা রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই প্যান্ডেল তো আজ দুপুরের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আপনার চ্যানেলটা কি নাম? গড ইজ গ্রেট ব্লগ। তো দেখি আমরা তাহলে এদিকে যাই এবারে। হ্যাঁ দেখুন কি সুন্দর একটি বাড়ি, খড়ের ছাউনি দেওয়া, মাটির দেওয়াল। এই বাড়িতে কেউ থাকে না? ও আচ্ছা আচ্ছা, বাবা এনাদের এই একটাই ঘর? ও আচ্ছা, এখানে তো অনেকের দেখছি পাকা বাড়ি হয়ে গেছে, কোনো কিছু আবেদন করেনি?
নিজেদের করে নিয়েছেন? আচ্ছা, কষ্ট ছিল না, ওটা নদীর ধারে ছিলেন? ও এটা ইয়ে অবধি এটা 5 বছর 6 বছর ছিল, এইটাই আগে বছর ওইটা শুধু আচ্ছা। কথা কিছু কথা হয়নি, শুধু মানে এই বন্যার এই কদিন পর আগে যে বৃষ্টি হলো প্রচুর, তখন কি আপনাদের এই উঠোনের জল ডুবে গেছিল? আমাদের পুকুর থেকে জল ডুবে এই অবধি চলে এসেছিল, এই সিঁড়ি অবধি চলে এসেছিল? সেখানে রান্নাঘরে জল চলে উঠেছিল। ওই পেছন দিকটা, হ্যাঁ, ধান ক্ষেতের সাইডটা। আচ্ছা আচ্ছা, তারপর আপনারা কষ্ট করে নিয়েছেন আর কি, ভালো। খুব মানে কষ্ট, মানে কি এখন পর্যন্ত যে দেনা আছে পুরো দেনা করে করতে হবে। স্বামী ছেলে এখন কে চেন্নাই আছে, কে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। না আমাদের জায়গা জমি নেই, যা করে এইটুকু রাস্তা আমাদের মানে ধান চাষটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে সেই গ্রামের ধারে ছিলাম, গ্রাম থেকে এটা ওইখান থেকে এটা এই নারকেল গাছ কি আপনাদের? বাবা, কি কলমের নারকেল গাছ? কিন্তু এত ছোট নারকেল গাছে এত বড় বড় নারকেল হয়েছে? বয়স হয়ে গেছে, ছোট গাছ এত ছোট নারকেল গাছ আমি এই প্রথম দেখছি। আমাদের ওখানে এত ছোট ছোট নারকেল গাছ, অনেক উঁচু নারকেল। শ্যামনগর। কাকা কোথায় যাওয়া ছিল? জমিনের কাছে গেছিলাম, জমি তো নেই। জমিন নেই তাহলে? সব ছিল, ডুবা হয়ে গিয়ে সমস্ত যা হয়েছিল ছিল, তারপরে এই পোকা ধরে একবারে সব জমি হয়ে গেছে ঠিক বন্যার সময় চাই। তা আপনার বয়স কত হলো এখন? আমার বয়স 66 বছর। 66? বাবা, 66 বছর বয়সে আপনি এই রোদ্দুরের মধ্যে জমিতে কাজ করতে গেছেন এখন? কি করবো এখন? আর জমিতে কি আছে এখন? না ধান আছে তো? ধান আছে বলতে সে মধ্যে আছে, কোনগুলো নেই, শেষ হয়ে গেছে, এইভাবে আছে। আচ্ছা, আপনাদের এই যে সামনে যে নদী দেখলাম, এই নদীতে কুমির টুমির আছে নাকি? ভাগবতপুর আছে, মানে এই নদীতে কখনো কখনো চলে আসে? ওরা ছেড়ে দিলে চলে আসে। তাই? আপনারা নিজে চোখে কুমির কখনো চোখে পড়েছে? হ্যাঁ, এই নদীতে চোখে পড়েছে? ও, অনেকবার পড়েছে। ঠিক আছে, রোদ্দুরে আর দাঁড়িয়ে আপনাকে দাঁড় করাবো না, আসেন বাড়ির দিকে যান। উঠে গেছে, ক্যামেরায় তো উঠছে, আমি যা বলছি তা উঠছে, সব উঠবে। সব উঠবে। এই নারকেল গাছে নারকেল হয় না? নেই তো, একটা কে ঝেড়ে ফেলা আছে না? হ্যাঁ হ্যাঁ। আপনাদের কি এখানেই বাড়ি তো? আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে জীবন জীবিকা কি করা হয় মোটামুটি? চাষবাসের উপরে শুধু? বাইরে যাচ্ছে অনেকে। মানে এমনি নদীতে মাছ টাছের কোনো কিছু করছে না, করে না কেউ? সবাই তো মাছ খুব কম নির্ভর করে না, কাউকে বাইরে যেতে হয়, কাউকে পান চাষ, পানের বোঝ টোঝ। আচ্ছা আচ্ছা, অনেক কিছু ব্যাপারে করে সবাইকে জীবন। কেমন আছেন জেঠু? জেঠু কেমন আছেন? এই আপনাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখছি আর কি, আর ভিডিও করছি। আপনাদের গ্রাম কেমন হয় সারা পৃথিবীর মানুষ দেখছে এই আর কি। মানে গ্রাম তো আর এখন দেখাই যায় না, সবই তো শহর হয়ে গেছে, সব পাকা বাড়ি, পাকা রাস্তা, বিল্ডিং। হ্যাঁ, এইরকম গ্রাম তো কমই আছে এখন, কোনো স্টেটেই নেই বললেই চলে। বেশিরভাগ এখন স্টেটে সব পাকা, উন্নত। হ্যাঁ, সুন্দরবনও আগে থেকে অনেক উন্নত হয়েছে, কিন্তু তবুও হ্যাঁ হ্যাঁ, তো সুন্দরবনেও প্রচুর উন্নত হয়ে গেছে। যেমন পাথর প্রতিমা ব্লকের চারিদিকটাইও যথেষ্ট উন্নত, কিন্তু সুন্দরবনের আবার অন্যান্য দ্বীপগুলো এত উন্নত না। গোবর্ধনপুর দ্বীপ, হ্যাঁ, ওদিকটাও উন্নত হয়েছে। আবার এইদিকে ঘোড়ামারার দ্বীপটা অতটা উন্নত হয়নি। তারপরে ওদিকটা হয়নি, রাক্ষসখালী, বড় রাক্ষসখালীটা তাও উন্নত হয়েছে, ছোট রাক্ষসখালীটা আবার অনুন্নত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা জেঠুর কি এই বাড়ি নাকি? তো আপনাদের এই এখানে সরকার থেকে ঘর দেওয়ার কোনো কিছু হয়নি? না, ঘর না, সরকার থেকে ঘর বলতে বছরটাই আগে। আচ্ছা, মানে গেল বছর আর কি। আচ্ছা, আসলো বিডিও অফিস থেকে। আচ্ছা, আচ্ছা, ইনকোয়ারি করে মোটামুটি আধার কার্ড, আচ্ছা, ফটো তুলে নিয়ে দিয়েছে। আজ 1 বছর হয়ে গেল। ও, এখনো কোনো খবর নেই? তা আপনারা খবর নেননি অফিসে গিয়ে?
কী খবর লোপার বাবু, পঞ্চায়েতকে কইলে পঞ্চায়েত বলে সে যখন হবে। অনেকেরই তো দেখছি পাকা বাড়ি ঘর করে নিয়েছে। হ্যাঁ এসব লোকের আপনাদের এই আশেপাশে গ্রামের আশেপাশে কতগুলো, হ্যাঁ? এসব লোকের পাওয়া দরকার, কারণ এখন হ্যাঁ সব পরিস্থিতি সবাই তো এই করছে, কিন্তু অনেকেই তো পাকা ঘর করে নিচ্ছে আপনার আশেপাশে, তো আপনাদের পাচ্ছেন না সেটাই ভাবছি আর কি। তো আপনারা যোগাযোগ করেন অফিসে গিয়ে। তখন যে যাকে করলি যে ধরো ইচ্ছে আছে, ও যখন হবে ও সরকারি ব্যাপার, আমাদের কিছু করার নেই। তার উপর থেকে যখন আসবে ওরা আচ্ছা তখন আমাদের করবো। কিন্তু এর আগে আমাদের কী করবো, কিছু করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে প্রচণ্ড বৃষ্টিপাত হলে, এই যে গেল বৃষ্টি ফিষ্টির সিজন, তো জল ঠল ওঠে? হ্যাঁ জল ফ্রি, ডুবে যেতে হবে। তাই দাদাদের পান ভরে যাচ্ছে, পান ভরে যে ডুবে গেছিল, যাই হোক, ও। মোটামুটি তারা হয়তো জীবিকার উপরে খেটে খেটে উঠবে। এই বাছুর কত বয়স হলো, এই দুটো বাছুরে? বাছুর কত এখন 2 মাস হয়নি। 2 মাস হয়নি এখনো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই ঘরটা আর এই ঘরটা দুটো? হ্যাঁ আচ্ছা দেখুন, এটা কত বছর আগেকার ঘর আপনাদের? তাও এই ঘরটা 35 বছর হলো। 35 বছর? এ কি আপনার বাবার সময় না আপনার সময় না, এটা আমার করেছে? বাবা ছিল, এই ঘরটা হয়েছিল আর কি, তাই বাবা মারা গেছে। আচ্ছা, তারপর আপনি নিজের হাতে গড়েছেন এই ঘর? হ্যাঁ এই ঘর আপনি নিজের হাতে গড়েছেন আর কি? বাহ বাহ। মানে আপনারা এই ঘর নিজে বানাতে পারেন পুরো, নাকি এর মিস্ত্রি আলাদা আছে? মিস্ত্রি আছে আলাদা, আচ্ছা আচ্ছা। তো জোগাড় দিলে মিস্ত্রি আচ্ছা কাজ দিয়ে কাজ করে ঘরের সেটা। আর এই ঘরগুলিকে বাঁচিয়ে রাখতে গেলে আপনাদের কি কি করতে হয়, মেরামত বা কিছু কি করতে হয়? ধরো এই ঘর হচ্ছে পরে 4 বার হচ্ছে এই ঘর খুলে আবার ধরো কাঠ কোনটা ভাঙিয়েছে কোনটা মুছিয়েছে বছরে? না, যা ঘরটা হচ্ছে আর কি হ্যাঁ। 4 বার মেরামত করা হয়। ও আচ্ছা আচ্ছা, 35 বছরের মধ্যে 4 বার মেরামত করতে হয়েছে। 4-5 বছর পরে পরে একবার করে মানে হ্যাঁ, করেন আর কি, দেখে নেন। আর মাটি ফাটি লেপতে হয় না ডেলি যে না, জিনিসটা না, প্রতিদিনের? দেখতে হবে নি। মাটি ঘর ছয় দেওয়া হয়েছে, ছয় আচ্ছা। আছে সেগুলো আর আচ্ছা আচ্ছা। করতে ও, আচ্ছা, আপনাদের এই ঘরের ভেতরটা একটু দেখানো যাবে সামনেটা দিয়ে? যারা অনেকেই দেখেনি এখনো তারা একটুখানি দেখুক যে সুন্দরবনের এইসব প্রত্যন্ত অঞ্চলের যে এক একটি ঘর বাড়ি এই 2025 সালেও কীরকম অবস্থায় রয়েছে। দেখুন এই ঘরটা ফাঁকা আছে, দেখুন এই দেখুন এনাদের ঘরের ভেতরটা কি সুন্দর। এই দেখুন এই জায়গা দিয়ে তো পুরো ভেঙে যাওয়ার মতনই ভগ্ন দশা। হ্যাঁ এ তো মানে যখন তখন বিপদ হয়ে যেতে পারে, এ তো টালি পুরো ভেঙে পড়বে এরকম ব্যাপার। এ দেখছেন কিভাবে ঘরটা, এই ঘরে কোনো মানুষ বসবাস করতে পারে? দেখুন একবার যে কিভাবে এনারা কষ্ট করে যে রয়েছে, এটাই কিন্তু একটা আশ্চর্য ব্যাপার। মানে এই যে মাটিগুলো দেখুন কীরকমভাবে কোনো রকমের থুকে দিয়ে রেখেছে। মানে এগুলো ভেঙে গেছিলো হয়তো, এটাকে থুকে দিয়ে আবার ঠিক করে কোনো রকম মেরামত করে রেখেছে আর কি। মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে ফাটল ধরেছে, এই ফাটল ধরে নিয়েছে এই জায়গাগুলো। মানে এইগুলো বারবার করে যদি মানে না লেপা হয় বা কিছু করা হয় তাহলে কিন্তু এই ফাটলের জায়গা থেকে আবার খুলে বেরিয়ে আসবে, এরকম ব্যাপার। আর এই যে টালি দেখুন পুরো মানে লোড, মানে ভেঙে পড়বে অবস্থা, মানে একদমই অবস্থা খুব ভগ্ন দশা। দেখুন পরিস্থিতি দেখুন, এই যে ভেঙে গেছে পুরো। এই হচ্ছে ঘর। এই ঘরে এনারা দীর্ঘদিন ধরে বসবাস করছে, দীর্ঘদিন কি দীর্ঘ বছর ধরে বসবাস করছে। দেখুন আমি ঘরের চারিদিকটা আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কীরকম পরিস্থিতির মধ্যে হয়েছে। এই দেখুন এদিকটা হচ্ছে এনাদের রান্নাঘর। এখানে রান্না বান্না হচ্ছে। আজকে কালী পুজোর আগের দিন, তো এই যে সামনে বটি রয়েছে আমার, বটিতে কাটাকুটির কাজ চলছে, ঘাস কাটছে, ওই গরু খাবে, গরু ছাগল। এই হচ্ছে পরিস্থিতি। মানে এই দিকটাও পুরো খড়গুলো তো একদম পচেই গেছে বললে চলে। এগুলো তো এখন ঠিক করে, বাঁশগুলিও তো পচে গেছে। এ তো যখন তখন বিপদ হতে পারে, এগুলোকে তো আবার চেঞ্জ করতে হবে, তাহলে আবার পাল্টাতে হবে। এইটাই হচ্ছে ব্যাপার। দেখুন পরিস্থিতি, বাঁশগুলো পুরো ভেঙে গেছে। মানে এই একটা ঝড় বিদ্যুৎ হলে মানে এই ঘরের মধ্যে থাকা মানে কতটা বিপজ্জনক শুধু একবার দেখুন,
কতটা বিপজ্জনক, তার মধ্যে এনারা কি কষ্ট করে রয়েছেন, বাপরে বাপ, ভাবা যায় না। জেঠুর এখন বয়স কত হলো জেঠু? 72। এখনো আপনি চাষবাস করছেন? গোয়াল ঘর দেখাবেন? আচ্ছা আচ্ছা, এই গোয়াল ঘরটা দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবটাই দেখাচ্ছে। দেখুন কি সুন্দর একটি তুলসী মঞ্চ, দারুণ। হ্যাঁ দেখুন, এই হচ্ছে গোয়াল ঘর। দেখুন এই যে গোয়াল ঘর, এখানে গোমাতারা থাকে। এই দেখুন, এটা হচ্ছে গোয়াল ঘর। কি অবস্থা! কটা থাকে এখানে গোমাতা? কটা থাকে এই গোয়াল ঘরে? 5টা থাকে এর মধ্যে? আচ্ছা আচ্ছা, বাবা, সত্যি। গরু দুধ দেয় সব কটাই? তাহলে এই যে দুধগুলো কি বিক্রি করে আসেন তো, না নিয়ে যায় বাড়ি থেকে? না না, তো 5টা গরুর তো অনেক দুধ হয়। 5টা গরু এগুলো দুধ দেয়। আচ্ছা 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 আচ্ছা। তো দেখলেন এই গোয়াল ঘরটিরও কি ভগ্নদশায় অবস্থায় রয়েছে। মানে সত্যি এই ধরনের মানে বাড়িঘর আপনারা এই সুন্দরবন অঞ্চলেই কিন্তু রয়েছে। হ্যাঁ, আপনারা অন্য কোথাও এই ধরনের বাড়িঘর কিন্তু এখন আর দেখতে পারবেন না। এই 2025 সালে দাঁড়িয়ে এতটা উন্নত চারিদিক, আমরা কতটা উন্নত, আর তার মাঝে সুন্দরবনের এক একটি মানুষেরা কিভাবে কত কষ্ট করে এক একটি ঘর বাড়িতে বসবাস করছে, সেটাই আপনাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন, এই ঘরটার ভেতরটা এবারে আপনাদের একটু দেখাই। ঘরের ভেতরটা প্রবেশ করে আপনাদের একটু দেখাই। দেখুন, আমাকে কতটা মাথা নিচু করে করে ঢুকতে হচ্ছে। মানে মাথা উঁচু করলে বাসের ওপর দিকে মাথা চলে যাচ্ছে আর কি। দেখুন, তবে এইটুখানি ঘর এই মানে মাটি দিয়ে ওপরে খড়ের বিচুলি দিয়ে কিন্তু দেখুন ওপরের ছাউনিটা করা রয়েছে। বেশিরভাগ বাড়ি কিন্তু এখানে এই ধরনেরই হয়। আর এই যে মাটির যে ওয়ালগুলো আপনারা দেখছেন, এই ওয়ালের ভেতরে কিন্তু বাঁশ, তারপর নানান ধরনের এইসব যে বিচুলি টাইপের যে খড়গুলি রয়েছে, এগুলো সব মিক্স করে তারপর ওপর দিয়ে কিন্তু এই মাটিগুলিকে লেপে ওয়ালগুলো তৈরি করা হয়েছে। তার ফলে এই মাটির ওয়ালগুলি কংক্রিট হয়, মানে শক্ত পোক্ত হয়ে ধরে থাকে, হ্যাঁ, ভেঙে যায় না সহজে। তো এইভাবে কিন্তু, আর এখানে বাঁশ, কাঠ, নানান কিছু কিন্তু ব্যবহার করা হয় এই এখানের ঘর বাড়িগুলি তৈরি করার জন্য। আর এইটুখানি ঘরও কত সুন্দর করে সাজানো গোছানো, শুধু দেখুন। আর এই খাটগুলিও যত সম্ভব নিজেরাই বানিয়েছে, তাই না? নিজেদেরই বানানো। দেখুন হাতে কতটা মজবুত এই খাটগুলি, আপনারা দেখে বুঝতে পারবেন। এইগুলো প্রায় এই শাল কাঠ কি সেগুন কাঠ হবে হয়তো, নাকি? ওটা নারকেলের, এই নিচের গুলো বাবলা, হ্যাঁ, পোক্ত যথেষ্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবলা গাছ ফাছ দিয়ে এই কাঠ দিয়ে কিন্তু এইগুলো খাটগুলো তৈরি করেছেন। তবে ঠান্ডা আছে ঘরের ভেতরটা, না? প্রচুর, খুব ভালো, মানে ঠান্ডা। আমি তো ঢুকে দেখছি যথেষ্ট ঠান্ডা এই ঘরটার ভেতরটা। এই খড়ের ঘরগুলো এরকমই, মানে ঠান্ডা হয়, খুব ঠান্ডা হয়। আপনাদের এখানে মোটামুটি শীতকালে ভালোই শীত পড়ে তো? প্রচন্ড শীত পড়ে না? আচ্ছা, মাঝামাঝি কার্তিক মাসে মাঝামাঝি থেকে তোমার অটোমেটিক শীত। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন দিদিভাই, রান্না বান্না হয়ে গেল নাকি? হচ্ছে। তা পুজো দেখতে যাবেন না? আপনাদের গ্রামে তো পুজো হচ্ছে। পুজো কালকে হবে আর কালকে, হ্যাঁ, কালকে থেকে পুজো চালু হচ্ছে। যাক, এই কটা দিন একটু আনন্দ উৎসব হবে আর কি। ঠিক আছে, তাহলে আসছি, আবার কখনো আসলে দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ, আমরা তো দেখুন অনবরত তুলে ধরার চেষ্টা করছি। এবারে সরকারের যদি দৃষ্টি আকর্ষণ না হয়, এখানে তো আর আমাদের কিছু করার নেই। আমরা তো আর সরকারের লোক না। হ্যাঁ, আমরা একটা মানুষ, মানে আপনারাও যেরকম সাধারণ, আমি একটা সাধারণ মানুষ। আমি গ্রাম ঘুরতে ভালোবাসি, তাই গ্রামের পরিবেশ মানুষের কাছে তুলেও ধরি। ঠিক আছে, তাহলে জেঠু আসছি। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ওনারাও বাড়িঘর পায়নি না, অনুমতি না থাকলে আসা যায় নাকি? দেখুন, এই হচ্ছে আরেকটি বাড়ি।
এখানে একটি বাড়ি রয়েছে, তার অপোজিটে কিন্তু আরেকটি বাড়ি দেখুন। এই পুরো একদম মাটি দিয়ে, আর ওপরে এখানে টালি, হ্যাঁ টালি দিয়ে কিন্তু বানানো রয়েছে ঘরটি। দেখুন কেমন আছেন মাসিমা? আপনারা তো একদম নদীর বাঁধের ধারেই রয়েছেন, সবসময় একটা বিপজ্জনক ব্যাপার। হ্যাঁ, যখন তখন বন্যা ফন্যা হওয়ার একটা চান্স থেকেই যাচ্ছে। আপনাদের চাষবাস কি হচ্ছে এখন? চাষবাস কিছু না, আর কি চাষবাস করে? ধান ঠান হচ্ছে না? ধান ওই তো আর ডুবিয়া, ওই যে গাড়ি উঠছে সব ডুবিয়ে গেছে সব। আর ডুবিয়া একেবারে ভাসি তো দেখা যাইতেল না। ও পুরো ভেসে গেছিল এই জায়গা? হ্যাঁ, বললো ওই দাদা বলছিল যে পুরো ভেসে গেছে। আমাকে পুরোটা ভাসি দিল একদম। আর বৃষ্টিও হয়েছিল এবছর, ওরে বাপ রে বাপ, ধান গাছ দেখাই দিল না। আমি আশা করতেলি যে এবছর আমাকে কি বৃষ্টি শুরু হয়েছে কিছুদিন আগে দেখা যাইতেল না, ধান গাছ বেলা কোনো দেখা যাইতেল না। কি অবস্থা। সেদিকে চলো বাবু, বুঝবো চলো না, বসবো না, একটু ঘুরে ঘুরে দেখছি। কেমন আছেন বৌদি ভাই? ও ভুরু কি রং করেছে? কালো রং? কি রে, কালী কালী ঠাকুর দেখতে যাবে তুমি? হ্যাঁ, ওই জন্য সেজেছো? কিসে পড়ো তুমি? ও বাহ, আবার স্কুল কবে খুলবে? এ নাও টফি খাও। আমাদের এই তিনটা মেয়ে থেকে দিতে হবে। তুমি খাও, দিদি দিদির জন্য নাও। কিন্তু আমি এই যে একটাই ছেলে আমার, এই যে ঘর করতে পারি ভাঙা পাইয়াটে এই টালি ঘর করে। দেখুন এই হচ্ছে ওনাদের ঘর। এই আপনাদের এই বাড়ি তাও কত বছর ধরে রয়েছে এরকম এই অবস্থায়? কত বছর ধরে? তাও 30-35 বছর তো হবেই। বাবা, তা আপনারা কোনো ঘরের আবেদন করেননি? এখানে তো অনেকেরই দেখছি পাকা বাড়ি হয়েছে দেখছি অনেকেরই। তা আপনাদের আবেদনে কোনো সাড়া পাননি? সাড়া পাইনি বা আমাকে কোনো সাড়া পাইনি। করেছিলেন আবেদন? করা হয়েছে, কিছু হয়েছে না আমাকে। পঞ্চায়েতে যোগাযোগ করছেন না গিয়ে? হ্যাঁ হ্যাঁ, যোগাযোগ করছি, তাও পাচ্ছেন না? না আমাকে কোনো জল ঝড় এলে কাঁচ পাতা সামনে ভেঙে বালি যায় প্রতি বছর। তো এইভাবে আপনারা এই কটা বাচ্চা নিয়ে এই ঘরে বসবাস করা তো বিপজ্জনক ব্যাপার, যখন তখন কিছু একটা বিপদ হতে পারে। পাকার ঘরে যা যাই হোক আউজি তো পাইতে হয়, ঘরের টালি ভাঙিয়া মরমর করে বুঝিয়েছি। হ্যাঁ, তার ভিতরে ডিগলে কইব যে মাসিমা মিথ্যা কথা, তুমি ঘরে না না, দেখে তো বোঝাই যাচ্ছে যে এই যে পরিস্থিতি খুব বোঝা যাচ্ছে খারাপ। আমি তো দেখতে পাচ্ছি এটা, এই তো ঘর তো পুরো বসে যাচ্ছে। এই দেখুন না অবস্থা, দেখুন এই হচ্ছে এনাদের ঘর। চলুন ভেতর দিকটা আপনাদের একটু দেখাই। এই মাসিদের ঘরটা একটু বিড়াল, এই দেখুন কি কষ্ট করে এনারা বসবাস করছে। দেখুন এই ছোট ছোট বাচ্চা নিয়ে এইভাবে থাকা যায়? এই দেখুন এই একটি ঘর, মশারি টানানো রয়েছে। আর এই দিকটায় আরেকটি ঘর, এখানে আরেকটি ঘর, ঠাকুর ঘর রয়েছে এটা। আর এদিকে হচ্ছে গিয়ে গরুর গোয়াল ঘর এটা, এবং রান্নাঘর একই সঙ্গে। এখানে রান্না হয়, আর এদিকটা হচ্ছে গরুর গোয়াল ঘর। ওই দরজা দিয়ে গরু ঢোকানো হয় আর কি, যেহেতু এদিকে যাতায়াত করার রাস্তা নিজেদের, সেই জন্য এদিকে একটা দরজা রাখা হয়েছে গরুর গোয়াল হিসাবে, ওদিক থেকে গরুদের ঢোকানো হয় আর কি। দেখুন এইদিকে গরুর গোবর, মানে পটি সটি সব কিছু এখানে, এবং তার মাঝখানে এখানে রান্নাঘর, রান্না বান্না এই একই জায়গাতে। হ্যাঁ, এখানে কি কারেন্টের সার্ভিস ভালো? কারেন্ট এখন সার্ভিস ভালো দেয়? আচ্ছা, রাত বেরোতে কারেন্ট চলে যাওয়ার অতটা সমস্যা হয় না? সোলার লাগিয়েছেন? আচ্ছা, সোলার লাইট মনে সারা রাত জ্বলে যায়? পাখা চলে? পাখা একটাই চলে, একটাই চলবে? আচ্ছা 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 আচ্ছা। বাবা, একটু সাপোর্ট দিয়ে দিয়ে কোনো রকম রাখা। রে বাবা, এই হচ্ছে এনাদের ঘরে ঢোকার প্রবেশ পথ। আর এখান দিয়ে ঢুকে এই হচ্ছে রান্নাঘর, আর এই সাইডটায় এটা হচ্ছে গিয়ে গরুর গোয়াল ঘর। আর এই ওপরটা দেখুন, সিলিংয়ের দিকটা দেখুন কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, মানে কাঠগুলো কতটা ভগ্নদশা পরিস্থিতির মধ্যে রয়েছে, মানে যখন তখন ভেঙে পড়ার কত চান্স, মানে পুরো ঝুলে পড়েছে নিচের দিকে, কিন্তু ভেঙে পড়েছে প্রায়। এই যে এই বাঁশগুলো দিয়ে টানা দিয়ে দিয়ে কোনো রকম সাপোর্ট দিয়ে রেখেছে আর কি,
মানে এই ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করা সম্ভব? আপনারাই কমেন্টের মাধ্যমে জানান, সম্ভব কি? হ্যাঁ, যেখানে কিনা এই 2025 সালে দাঁড়িয়ে মানুষে কত সুখে শান্তিতে কত ভালো ভালো ঘর বাড়িতে বসবাস করছে, আর সেই জায়গায় দাঁড়িয়ে এই সুন্দরবনের একটি গ্রাম অঞ্চলের ঘরবাড়ির পরিস্থিতিগুলো শুধু দেখুন একবার। সত্যি এইখানে মানুষ এইসব বাড়িতেও কিন্তু আজও বসবাস করছে এই 2025 সালে, ভাবা যায়? আর আজকে এত গরম লাগছে, প্রচণ্ড গরম, মানে মুখের মধ্যে পুরো ঘেমে অস্থির একেবারে, মানে পারছি না, প্রচণ্ড গরম লাগছে আজকে, কি বলবো। তো যাই হোক, যাই, পড়াশোনা করো তুমি মামুনি? কিসে করছো? বাহ, দেখুন এই দেখুন, ও 8-এ পড়ে মামুনি। কি নাম তোমার? শ্রাবন্তী। আচ্ছা আচ্ছা, দেখুন শ্রাবন্তী, বাংলা সিনেমা করে শ্রাবন্তী, আর এই শ্রাবন্তী হচ্ছে সুন্দরবনের শ্রাবন্তী। আর তুমি কিসে পড়ো? তুমি শিশু শ্রেণীতে? বাহ, পড়াশোনা মন দিয়ে করতে হবে আর কি। এই কষ্টের মধ্যে দিয়েও যে পড়াশোনা করাচ্ছেন, এটাই তো বড় ব্যাপার সত্যি। যাক, স্কুল কবে খুলছে? ভাইফোঁটার পরে খুলবে। স্কুল কত দূর তোমাদের? সেই বাস স্ট্যান্ডে, পাথর প্রতিমা বাস স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা, যাক, তাহলে এখান দিয়ে তোমার তো এখান দিয়ে অনেকটা দূরত্ব, হেঁটেই যাওয়া আসা করো? সাইকেল দিয়ে না? তাও তো সাইকেল নিয়ে 15-20 মিনিট তো লেগেই যায়। ওরে বাবা, বর্ষা আসলে তো আরো ভয়ঙ্কর ব্যাপার। বাপরে বাপ, সত্যি এত কষ্ট করে পড়াশোনা করছো, ভালো করে পড়ো, মন দিয়ে পড়াশোনা করে বড় কোনো কিছু হও, তারপর বাবা মার কষ্ট দূর করতে হবে। তোমাদের হাতেই সবকিছু এখন। হ্যাঁ সত্যি, মানে 3টে মেয়ে সত্যি। আর আপনাদের স্বামী কি কাজ করা হয়? ওই কিছু নয়, বেটা পড়তে পড়তে 5 পর্যন্ত আর পড়লো না, বদমাশি বিদ্যা করলো। তাহলে এখন কি কাজ করে ও? ওই ভিজা স্টোরে, উত্তরবঙ্গে স্টোরে কাজ। ও, আলু স্টোরে। উত্তরবঙ্গে রয়েছে? ও আচ্ছা আচ্ছা, এখানে কাজ বাজ নেই, কি করবে এখন বাইরে গিয়ে? আমাদের দেশে কাজ নেই বাবা, এখানে কোনো সেরকম কাজ নেই তো। ওই মাছও হয় না সব সময়, আর এইদিকে চাষবাস তো একদমই এক ফসলের দেশ, আর এক ফসল কি হবে। ঠিক আছে, আসি জেঠিমা, কথাবার্তা আপনাদের সাথে বলে ভালো লাগলো। আজকে দিনটা একটু ঘুরতে আসলাম আপনাদের এই গ্রামে। ঠিক আছে, আবার কখনো আসলে দেখা হবে। হ্যাঁ, ওদিকটা এবারে যাই আস্তে আস্তে, ওই বাড়িটা একটু যাই, সামনে দেখছি আর একটা রয়েছে বাড়ি। হাওড়া বাবার লোক আমাকে আবেদন করেও ঘর দিচ্ছে না, কি ব্যাপার? কতবার বিডিও অফিসকে যাইছি, তাও সেটা না, কত মানে এরকম অবস্থায় এইভাবে থাকতে পারে? সরকার যদি একটু হাত না বাড়ায় তাহলে কি করে চলবে? দেখুন কতবার আবেদন করেছে, বলছে এখনো বলছে হয়, পাচ্ছে না, কোনো রেসপন্স নেই। ঘর দেয় তার ডবল ঘরের উপরে ঘর দেয়, কিন্তু আমাকে ওনারা বলছেন যাদের ঘর রয়েছে তাদের ডবল ঘর থাকতেও আবার ঘর অ্যালার্ট হয়ে গেল, অথচ ওনাদের এতবার আবেদন করার পরেও ওনারা ঘর পাচ্ছেন না এখনো পর্যন্ত। একবার যোগাযোগ করবেন, আবার আর কি করবেন, মানে আপনাদের সান্ত্বনা দেওয়ার মতন কোনো ভাষা নেই। ঠিক আছে, আসছি। হ্যাঁ জেঠিমা, হ্যাঁ ভালো থাকবেন আর কি। দেখুন আমরা আস্তে আস্তে বেরিয়ে এবারে আরেকটু ভেতর দিকে এগিয়ে যাই, আরেকটু গ্রামের ভেতর দিকে এগিয়ে যাই। ওই দিকটায় দেখুন আরেকটি সুন্দর বাড়ি রয়েছে, পুরোপুরি ওই বাড়িটা একদম ছবির মতন দেখাচ্ছে। দেখুন এই জায়গা থেকে পুরো ছবির মতন। আপনাদের গ্রামে ঘুরতে এসছি। হ্যাঁ, গ্রামে ঘুরে ঘুরে দেখছি গ্রামটা কতটা সুন্দর, আপনাদের কি অবস্থায় রয়েছে এখন, কতটা খারাপ পরিস্থিতি হয়ে রয়েছে, এইসবই তুলছি, ভিডিও করছি, ভিডিওতে ছাড়বো, দেশ বিদেশের লোকেরা দেখুক যে কত কষ্ট করে মানুষ এখানে এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষে বসবাস করছে, সুন্দরবনের মানুষেরা। এইসবই আর কি। এখানে এইটুক বাচ্চারা যেখানে খেলছে, আনন্দ করছে, সেখানে এরা এত কষ্ট করে কাজ করছে রোদ্দুরের মধ্যে। এইগুলো তো সারা ভারতবর্ষের বাইরের মানুষদেরও তো দেখা দরকার, তাই না? এই জন্যেই আমি এই গ্রামে ঘুরতে ভালোবাসি এবং এই গ্রামের সৌন্দর্য তুলে ধরি আর কি। আমার বাড়ি চিনবেন? নৈহাটি চেনেন? নৈহাটি বলে ওইদিকে
ওই মাছ আসে যেখান থেকে, সেই শিয়ালদা থেকে, কলকাতা থেকে আরও ছাড়ি ওইদিকে, অনেক দূর, নৈহাটির 2টো স্টেশন আগে আর কি। ঠিক আছে, আমরা ওদিকটা একটু যাই, আমি হ্যাঁ ওদিকটায় যাবো। তো চলুন দেখি আমরা ওই বাড়িটায় এবারে আস্তে আস্তে যাই। আপনাদের দূর থেকে তো দেখালাম জুম করে, এবারে কাছে গিয়ে আপনাদের একটু দেখাই। দেখুন এক সাইড দিয়ে এরকম জলাশয়, আর এই এক সাইড দিয়ে এরকম রাস্তা চলে গেছে, মেঠো পথ। এই মাটির রাস্তা ধরে আস্তে আস্তে আমি এগোচ্ছি। যদিও বা এখন কালী পুজো কালকে, তো সে কারণে এই রাস্তাগুলির পরিস্থিতি একটু ভালো আছে, মানে একটু শক্তপোক্ত রয়েছে। বৃষ্টির সময় কিন্তু এই রাস্তা দিয়ে মোটেও হাঁটা সম্ভব না, প্রায় 1 হাঁটু করে জল ছিল। এই সময় বলে তাও এত দূর হেঁটে হেঁটে আসতে পারছি। মাছ ধরছে, এই যে আর একটি ঘর এদিকে, এখানে মাছ ধরছে। মাছ এই জলাশয়ে মাছ আছে। এখানে সুন্দরবনের এক একটি যে ছোট ছোট জলাশয় হোক আর যাই হোক, সব কটাতেই মাছ থাকেই মোটামুটি। বাড়ি তো শ্যামনগর, চেনেন? অনেক দূর। আমাদের ওই রাস্তাটা তো কি মাছ ধরা হচ্ছে এখানে? কি মাছ? ও তো কই মাছ একটা, ট্যাংরা মাছ। ও মানে এই জলাশয়েও মাছ আছে তার মানে? বাবা, আমাদের ওই রাস্তাটা তো একদম হাঁটতেই পারা যায়। বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই, একদম কাদা আর জল ভর্তি। 1 হাঁটু জল হয়ে গেছিল না? এগুলো 1 হাঁটু জল হয়েছিল। আমাদের বাড়ির পাশে গেলে আরো তুমি রাস্তা দেখলে বলবে কি যে কি, মানে বাড়ির পাশ দিয়ে কারো কেউ যেতে যায়নি, কেউ জল লাইনি, কি অবস্থা আমাদের বাড়ির পাশে। কি অবস্থা বর্ষায় সব জায়গা। জল আনতে হলে কান্নাকাটি করে। কি মামনি, কি মামনি, কিসে পড়ো? পড়াশোনা করো তো? কিসে, কোন ক্লাস? 3? বাহ, ভেরি গুড। এখন তো ছুটি চলছে স্কুল, কালী পুজোর পরে খুলবে নাকি? ভাইফোঁটার পর তো? আচ্ছা আচ্ছা। তা রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে থেকো না, ঘরে চলে যাও, রোদ্দুর, প্রচুর রোদ্দুর তো। তো যাই হোক, এবারে আমরা আস্তে আস্তে ওদিকে এগিয়ে যাব। আমরা আর এই বাড়ির দিকে ঢুকলাম না, কেন বাড়িতে রান্না বান্না করছে এখন দুপুরবেলায়। এখন দুপুর প্রায় 12টা 8 হয়ে গেছে। এখন ঘরে রান্না বান্না করছে সকলে, তো এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না, এই জন্যে আমি বাইরে থেকেই আপনাদের দেখালাম, আর বাড়ির ভেতরে প্রবেশ করলাম না। এই যে এখান থেকে দেখে নিন ঘরটি, কি সুন্দর একটি ঘর। আর এই পাশেই দেখুন ধান ক্ষেত। তো এই হচ্ছে এখানকার পরিবেশ এই গ্রামের। দেখুন, দেখুন বন্ধুরা, এটি হলো সুন্দরবনের বিশালাক্ষী পাড়ার একটি পুজো, কালী পুজোর মণ্ডপ। সুন্দরবনের যে এখন আপনারা দেখছেন যে বিশালাক্ষী পাড়া, সেই বিশালাক্ষী পাড়ার মধ্যেই এই সুন্দর একটি কালী পুজোর মণ্ডপ নির্মাণ করা হয়েছে। দেখুন, আর আগামীকাল কালী পুজো, আজকে কিন্তু মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। প্রতিমা কিন্তু রাত্রের মধ্যে চলে আসবে। দেখুন কি সুন্দর একটি মণ্ডপ সজ্জা নির্মাণ করা হয়েছে, একদম রাস্তার ওপরে, পাকা রাস্তার ওপরেই। আর ঠিক এর পাশেই মঞ্চটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু আঁকা আবৃত্তি, তারপরে নাচ গান, এইসবের প্রোগ্রাম কিন্তু হবে, বিচিত্রা অনুষ্ঠান। তো এই হচ্ছে এদের ব্যানারটা রয়েছে, আমরা কয়েকজন পরিচালনায়, মাধবনগর বিশালাক্ষী পাড়া পাথর প্রতিমা ব্লক। দেখুন, তো বন্ধুরা, এই ছিল আজকের এই সুন্দর একটি সুন্দরবনের ভিডিও। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষের কাছে পৌঁছে যায় এ ধরনের ভিডিও। তো যাই হোক, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কেননা আপনাদের এই সাপোর্ট আর ভালোবাসাটাই আমাকে এ ধরনের এক একটি দুর্গম জায়গায় এসে সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।